আজ ফার্স্ট টাইম ট্রাই করলাম। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার না করে পারি। আজকে বাড়িতে বিস্কিট বানালাম। কিভাবে বিস্কিট বানালাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমি লিপিকা, লিপির দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। 1 কাপ চায়ের সাথে এই বিস্কিটটা সত্যিই অসাধারণ। সন্ধ্যেটা পুরো জমে গেল। আর কীভাবে বানালাম তো দেখে নিই। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আমি অলরেডি। তো তাতে 1 কাপ মেজারিংয়ের কাপের 1 কাপ আমি নিয়ে নিয়েছি সুজি। তো সুজি নেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম 1 কাপ ময়দা মেজারিং কাপের। এরপরে দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ। আর পরিমাণটা তোমাদের মতন মেজারিংয়ে করতে পারো। আর 1 কাপ চিনি, 1 চিমটে নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা ডিম। এই সমস্ত উপকরণ দিয়ে এত সুন্দর হয়েছিল বিস্কিটটা, তোমাদেরকে কি বলবো। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো। হ্যাঁ, এটা ডো কিন্তুটা শক্ত হবে। এটা আমি মেশানোর জন্য অল্প একটু জল দিয়ে মেশাচ্ছি। তো ডোটা কিন্তু খুব নরম হলে পর কিন্তু বিস্কিটগুলো ছেড়ে যাবে। আর দেখতেই পাচ্ছ 15 মিনিট আমি রেস্টে রাখার পর আবার তোমাদেরকে আমি দেখাবো। এই যে এখানে আমি চলে এসেছি। আর ডোটা দেখছো কতটা শক্ত হয়ে গেছে। এটা কিন্তু একদম নরম তুলতুলে হলে হবে না। এভাবে হাতের সাহায্যে ছোট ছোট লেচির মতন করে এভাবে বিভিন্ন রকমের তোমরা শেপ দিতেই পারো। আমি এখানে আমার মতন করে আমি একটা শেপ দিয়েছি। আর এই যে একটা ভাজতে দিয়ে দিলাম, আর বাকি শেপগুলো রেডি করে নেব। তো এটা কিন্তু সন্ধ্যেবেলার জলখাবারে বা বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য কিন্তু আইডিয়াল। বাচ্চারা কিন্তু হাসি মুখে খেয়ে নেবে। হ্যাঁ, আরেকটা জিনিস, এটা কিন্তু গরম পরিবেশন করা যাবে না। গরম ভীষণ তুলতুলে থাকে, ভেঙে যাওয়ার চান্সেস থাকে। এটাকে ঠান্ডা হতে দিতে হবে। যত ঠান্ডা হবে তত কিন্তু এটা খেতে ভালো হবে। আর ডিম দিয়েছি, তোমরা ভাবতেই পারো গন্ধ বেরোতে পারে। না, ডিমের গন্ধটা বেরোবে না, কেন কি এর সাথে আমি কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখানে আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখানে তেলও গরম হয়ে গেছে। পুরোটা আমি এর ভেতরে তেলের ভেতরে দিয়ে দিয়েছি এবং উল্টে পাল্টে লাল হওয়া অবধি আমাকে কিন্তু ভেজে নিতে হবে। আর দুদিকটা যাতে লাল করে ভাজা হয় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর আঁচটা কিন্তু ভীষণ হাইতে রাখা যাবে না, তাতে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এই দেখতেই পাচ্ছ একদিক লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর বাকিগুলোও আমি উল্টে পাল্টে দিচ্ছি। চলো, মোটামুটি রেডি হয়ে গেছে। এবার তুলে নেব বাকিগুলো ভাজা হয়ে গেলে। তো এটা গরম চায়ের সাথে তোমরা পরিবেশন করতে পারো। আর কেমন লাগলো আমার ব্লগটা, আশা করি ভালো লাগলো। কমেন্ট করে